পুজোর আগে শান্তিনিকেতন যাওয়াটা তো পসিবল না। কিন্তু আমি যদি বলি সেটার দরকার নেই। কালকে অফিস থেকে ফেরার পথে চলে গেছিলাম সিসি ওয়ানে দাদাভাই রিসেপশনে পরা শেরওয়ানিটার প্যান্ট আনার জন্য। আর গিয়ে দেখি সিসি ওয়ানে হচ্ছে একটা সুন্দর এক্সিবিশন, আর আমি কোথাও গিয়ে সে গল্প তোমাদের সাথে শেয়ার করব না তা কেমন ভাবে হয়? পুজোয় নিজেকে সাজানোর পাশাপাশি ঘর সাজানোটাও কিন্তু আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট। আর এই সেকশনে ছিল ঘর সাজানোর খুব সুন্দর সুন্দর কিছু জিনিস, যার পুরোটাই বাঁশের তৈরি। সত্যি এই মানুষগুলোকে দেখি আর ভাবি কত প্রতিভা, তাই না এদের? বাঁশের তৈরি জিনিসের পাশাপাশি এখানে তোমরা অনেক ফ্লোর ম্যাট, কোস্টারের অপশনও পেয়ে যাবে। তারপর চলে গেলাম এই ফুলের সেকশনটায়, আর প্রত্যেকটা ফুল দেখে আমার মনে হচ্ছিল সবকটাই নিয়ে চলে আসে। এই সেকশনে তোমরা পেয়ে যাবে কিছু কাঠের জিনিস। স্পেশালি দেখো গোপুর এই দোলনাটা কি সুন্দর না? আরে দাঁড়াও দাঁড়াও, শুধু ঘর সাজানোর জিনিস দেখাচ্ছি না, শাড়ির কালেকশনও দেখাবো। এই শাড়ি সেকশনে অনেক সুন্দর সুন্দর হ্যান্ডলুমের কালেকশন তোমরা পেয়ে যাবে। তোমরা যারা আমার মতন হ্যান্ডলুম শাড়ি পরতে ভালোবাসো, তাদের জন্য এই সেকশনটা তো একদম পারফেক্ট। শাড়িগুলোর প্রাইস মোটামুটি ওই 600 সাড়ে 600 থেকেই স্টার্ট হয়েছিল। কি সুন্দর উনি উল দিয়ে জিনিসগুলো বানাচ্ছিলেন, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাচ্ছিলাম। আমি কয়েকটা ফুল কিনেও এনেছি। যাই হোক, পুজোর তো আর মাত্র কয়েকটা দিন বাকি, তাই তোমরা যদি চাও তাহলে এই এক্সিবিশনটা একবার ঘুরে যেতে পারো। বাড়ি ফেরার পথে না, রাস্তার দুপাশে দেখলাম বাঁশের এই ব্যারিকেডগুলো লাগানো হয়ে গেছে। মায়ের আসার আগে লাস্ট এই কয়েকটা দিনের প্রস্তুতিতে যেন পুরো শহরটা মেতে ওঠে। যাই হোক, আজ চলি, দেখা হবে নতুন একটা গল্পে। আর সেই গল্পগুলো শুনতে গেলে তোমাদের কি করতে হবে? ওই যে, প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল মনের গল্প কথা। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু। টাটা।